নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। পেজ নাম্বার 59, তোমরা পেজ বের করে নাও, অথবা এখানে আমরা লিখে রেখেছি। দেখো, উপপাদ্য নাম্বার হচ্ছে 32। কি বলা হয়েছে? ব্যাস নয় এইরূপ কোনো যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। আমাদের প্রথম কাজ কি? যেহেতু এটা একটা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, তাহলে তুমি এইখানে সর্বপ্রথম একটা বৃত্ত তুমি আঁকো। খালি হাতে আঁকছি, তোমরা পেন্সিল কম্পাস নিয়ে আঁকবে। বৃত্তটা এঁকেছি। কি বলেছে দেখো, ব্যাস নয় এরূপ কোনো যা। তাহলে ব্যাস কোনটা? এটা যদি বৃত্তটাকে কেন্দ্র মনে করি, ব্যাস হবে এইটা ব্যাস। তাহলে ব্যাস নয় এরূপ কোনো যা। তাহলে আমি এইখানে একটা যা আঁকছি। তোমরা তো জানো যে ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম যা। আর যা কাকে বলে? যে পরিধির উপর যে কোনো, এটা পরিধি, সারকামফারেন্স, এটা পরিধির উপর যে কোনো দুটো বিন্দু। তাহলে এই পুরোটা পাশ বরাবর যেটা যাচ্ছে এটাকে পরিধি, ইংরেজিতে সারকামফারেন্স বলা হয়। পরিধির উপর তোমরা দুটো যে কোনো বিন্দু নাও, সেই বিন্দুটাকে যদি যোগ করো তাহলে যা হবে। তাহলে ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন, মানে এই যে কেন্দ্রটা, এটা থেকে একটা লম্ব যদি অঙ্কন করা হয়, এই লম্বটা অঙ্কন করলাম, তাহলে বলছে দেখো ওই লম্ব যাটাকে সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত মানে এই যে জ্যাটা আছে, মানে এই অংশটা, এই যে দেখো টানছি, এই অংশটা ইকুয়াল টু এই অংশটা হবে। এটাকে আমাকে প্রমাণ করতে হবে। এরপর আমাকে তাহলে নাম দিতে হবে। আমি এইখানে নাম দেবো ও কেন্দ্রীয় বৃত্ত, যেটার নাম দিচ্ছি এ বি, আর যেটা লম্ব আঁকছি এই ওডিটা হচ্ছে এ বি এর উপর লম্ব। তাহলে আমি এইখানের প্রথম যেটা লিখব সেটা হচ্ছে আমার প্রদত্ত কি দেওয়া আছে। আমি এইখানে লিখছি আমার প্রদত্ত কি দেওয়া আছে আমি লিখব। প্রদত্ত হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের, যেটা এইখানেই বলা আছে। প্রদত্ত মানে এইটার মধ্যে দেওয়া আছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি যা। এবি ব্যাস নয় এরূপ একটি যা। ব্যাস তো আমরা বলেছি কোনটা হবে, এরূপ একটি যা। এবং ওডি হলো এবি এর উপর লম্ব। এইটা হচ্ছে আমার প্রদত্ত। আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে, এটা একটা অন্য কালারে লিখলাম। প্রমাণ করতে হবে কি না, প্রমাণ করতে হবে এই ওডি এবিকে সমদ্বিখণ্ডিত করেছে, বা ওডি লম্বও লিখতে পারে, আমি বইয়ের মতো লিখছি। ওডি কমা দিয়ে এ বি যাকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এডি ইকুয়াল টু ডিবি, অর্থাৎ এডি ইকুয়াল টু ডিবি। এতদূর পর্যন্ত এসেছি। এরপর তুমি এখানে বুঝতেই পারছো যে এইটাকে যদি আমরা এই দুটো ত্রিভুজ তৈরি করে সর্বসম দেখাই, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এইখানে আমি অঙ্কন নিয়ে আসবো। অঙ্কন হচ্ছে কি, এই ও এ যুক্ত করব আর ও বিটাকে যুক্ত করব, তাহলে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব ও কমা এ এবং ও কমা বি যুক্ত করি। হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি প্রমাণে আমরা কি লিখব? যেহেতু ওডি কমা এবি যা এর উপর লম্ব, তার মানে হচ্ছে যে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, সুতরাং দুটো ত্রিভুজ তোমাদের মাথায় আছে। এখানে দেখো, একটা হচ্ছে ও ডি এ এবং ও ডি বি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সুতরাং এই যে ত্রিভুজ ও ডি এ
তো ত্রিভুজ ও ডি বি সমকোণী ত্রিভুজ লেখার দরকার নেই, আমি আগেই সাইনটা দিয়ে দিয়েছি। ওডি সমকোণী। এরপর হচ্ছে সমকোণী মানে তাদের এই যে লম্ব, তার মানে এই কোণ দুটো হবে 90 ডিগ্রি। তাহলে এইখানে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ ওডিএ ও সমকোণী ত্রিভুজ ওডিবি তে কোনটা ওডিএ, এই যে ওডিএ কোনটা আর ওডিবি কোনটা। ওডিএ ইকুয়াল টু ওডিবি, কেন ইকুয়াল টু? না এরা প্রত্যেকেই সমকোণ, প্রত্যেকেই এক সমকোণ, তাই এরা সমান, প্রত্যেকেই 90 ডিগ্রি। ঠিক আছে, এরপর আমি দুটো ত্রিভুজ থেকে আনছি ওডিএ ও ওডিবি। ত্রিভুজ ওডি এর মধ্যে কি পাচ্ছি দেখো, এইটা একটা পাচ্ছি। তাহলে 1 নম্বরে লিখছি ওডিএ ইকুয়াল টু ওডিবি, এরা প্রত্যেকেই এক সমকোণ, প্রত্যেকেই এক সমকোণ। আর একটা হচ্ছে এই ওডিটা হচ্ছে সাধারণ বাহু, দুটো ত্রিভুজের ক্ষেত্রেই আছে, তাই ওডি সাধারণ বাহু। আর এই দুটো হচ্ছে ব্যাসার্ধ, ওএ সমান ওবি হবে। কেন না ওএ আর ওবি দুটোই ব্যাসার্ধ, একটি বৃত্তের সমস্ত ব্যাসার্ধ সমান। ওএ ইকুয়াল টু ওবি, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে 3টে কন্ডিশন পেয়ে গেছি, এই 3টে কন্ডিশন পেয়ে গেছি। আমি এখানে লিখতে পারি দেয়ারফর, এই যে এটা সমকোণী ত্রিভুজের সাইন দিয়ে দিলাম একদম, ওডিএ সর্বসম, এটা চিহ্ন সর্বসম ত্রিভুজ ওডিবি। যখন এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, এটা কি সূত্রে হচ্ছে? যেহেতু একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেই জন্য আমরা লিখব রাইট আর এইচএস লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি এখানে অ্যাঙ্গেল সাইডেও লিখতে পারি। তাহলে এইখানে হচ্ছে যেহেতু সর্বসম, তার মানে আমরা লিখতে পারি সর্বসম মানে বাকি কন্ডিশনগুলো সব সমান হয়ে যাবে, মানে সর্বসম মানে এই এডি ইকুয়াল টু ডিবি হয়ে যাবে। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এডি ইকুয়াল টু ডিবি, লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, আমি এখানে প্রমাণিত বলে লিখে দিলাম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পেতে।